হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব এমএস এক্সেলে যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটা বিষয় নিয়ে আজকে আমরা দেখব। এমএস এক্সেলে কিভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করব এর একটা বেসিক টিউটোরিয়াল নিয়ে আজকে আমি হাজির হয়েছি। তো আমার স্ক্রিনে একটা দেখতে পাচ্ছেন যে আমি একটা কিছু লিখে রাখছি, সেখানে কিছু ফর্মুলা ইউজ করছি, যে এখানে চারটা কালার দেওয়া আছে। দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা। এটা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ। আমরা এটা কিভাবে করব, যোগটা কিভাবে করব, বিয়োগটা কিভাবে করব, বা কোন ফর্মুলা দিয়ে আমরা করতে পারি, এটা আমরা আজকে দেখব। দেখেন, আমার এখানে কিন্তু কোনো প্রাইস দেওয়া আছে এবং কোয়ান্টিটি দেওয়া আছে কত পিস। আমার যে প্রাইসটা, এই প্রাইসের সাথে এটা গুণ হচ্ছে, যে আমার 3 পিসের সাথে এটা, আমার প্রাইসটার দাম হলো 2000 টাকা, আমার কোয়ান্টিটি 3টা, তাহলে 3 দুগুণে 6000 টাকা। এটা আছে 500 টাকা করে, এটা আছে 2 পিস 1000 টাকা। এখন এইটাকে যোগ করতেছে, এখানে একটা ডিসকাউন্ট আমরা দিচ্ছি, সেটা ডিসকাউন্টটা বিয়োগ হয়ে যাচ্ছে। এবং আমরা ইনস্টলমেন্টে যদি পে করি, দেখা যাচ্ছে অনেকে কিস্তিতে দেয়, সেক্ষেত্রে যদি আমরা ইনস্টলমেন্টটা করি, সেক্ষেত্রে ভাগ করলে ফার্স্ট পেমেন্ট কত আসতেছে, লাস্ট সেকেন্ড পেমেন্ট কত, থার্ড পেমেন্ট কত, সেগুলো আমরা এখানে বের করব। এই জন্য আমরা যেটা করব, দেখেন, ফার্স্টে যদি আমি এই লাইনটাকে একটু কপি করে নিই, আমি এটাকে সামান্য জাস্ট কপি করে আমি এখানে পেস্ট করলাম, শুধুমাত্র হেডিংটা আমি নিয়ে আসলাম, আর বাকিগুলো আমরা এখানে সব করব। এই জন্য আমি এখানে একটা বর্ডার দিয়ে নিলাম, অল বর্ডার। এখান থেকে একটা অল বর্ডার সিলেক্ট করলাম। এখন বিষয়টা হচ্ছে আমাদের সিরিয়ালটা আমরা ম্যানুয়ালি 1 2 3 লিখে দিতে পারি, অথবা আমরা বাই ডিফল্ট যেগুলো অপশন ইউজ করতে পারি, কোনো ফর্মুলার মাধ্যমে আমরা সিরিয়ালটা কাউন্ট করতে পারি। তো আমরা আজকে যেহেতু যোগ বিয়োগ গুণ ভাগ দেখব, এই জন্য আমরা আগে এটাকে সিলেক্ট করি। তো আমাদের প্রোডাক্টের যে কোনো প্রোডাক্ট হইতে পারে, যদি আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করি, সেক্ষেত্রে প্রোডাক্টের নামটা দিবেন। তো আমি যেমন দিচ্ছি, দেখেন কি দেওয়া যায়। আচ্ছা, কম্পিউটার আমার প্রাইস হলো 50,000 টাকা করে। এখন আমি কম্পিউটার হলো 50,000 টাকা করে, আমি 3 পিস কম্পিউটার নিচ্ছি। এখন এরকম আমি আরো একটা প্রোডাক্ট নিলাম, যেমন ধরেন সেটা হচ্ছে 20,000 টাকা করে, আমি সেটা নিলাম 2 পিস। আদার্স আমি এরকম আরো 2টা প্রোডাক্ট অ্যাড করে নিলাম। আচ্ছা, এটা নিলাম আমি 5 পিস, এটা দিচ্ছি আমি 3 পিস, এটা দিলাম আমি 2 পিস। এখন বিষয়টা দেখেন, আমরা এখানে টোটালটা বের করব। আমরা ফার্স্টে এখানে যেহেতু আমাদের একটা প্রোডাক্টের দাম হলো 50,000 টাকা, আমাদের সেখানে 3টা প্রোডাক্ট নিচ্ছি, তাহলে আমাদের কত টাকা হবে সেটা আমরা বের করব। এখন এটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা যেহেতু যারা বিগিনার আছেন, তারা একেবারে অল্পর ভিতরে আমরা যদি দেখি, তাহলে আমরা ফার্স্টে যেটা করব ইজিকল। কারণ আমরা যদি সবসময় জন্য কোনো ফর্মুলা ইউজ করতে হলে ফার্স্টে আমরা সমান সমান চিহ্নকে কল করতে হয়, কারণ সমান সমান চিহ্ন যদি না দেওয়া হয়, সেক্ষেত্রে কোনো ফর্মুলা কিন্তু কাজ করে না। তো এই জন্য আমরা ফার্স্টে যেটা করবো, ইজিকলকে কল করার পরে আমাদের টোটাল প্রাইস যেটা, মানে আমাদের প্রাইস যেটা, সেটাকে সিলেক্ট করবো। এরপর ইনটু মানে গুণ, আমাদের কিবোর্ড থেকে যে দেখবো, অনেকে কিবোর্ডে গেলে দেখবেন যে যোগ বিয়োগ গুণ ভাগ অপশন বাটনগুলো আছে। তো আমরা এখান থেকে গুণ বাটনের অপশনে ক্লিক করবো, আমরা গুণ, আমাদের কোনটা কোয়ান্টিটি দিয়ে আমরা ইন্টার প্রেস করবো। দেখেন, আমাদের কিন্তু ফুল পেমেন্টটা এখানে চলে আসছে। তাহলে আমাদের দুইটার প্রাইসে, একটা প্রাইস 50,000 টাকা করে হলে 3টার প্রাইস আসতেছে 1.5 লাখ টাকা। এখন যদি আমরা এটাকেও বের করি, সো আমরা এটাকে ইজিকল, আমাদের প্রাইসটা সিলেক্ট করব, গুণ দেবো আমরা এটা। আমাদের এখানে যে প্রাইসটার সাথে আমরা যেটার সাথে যেটা গুণ করতে চাই, আমাদের যদি আরও কোনো অপশন থাকে যে এটার সাথে আবার এটা গুণ হবে, সেক্ষেত্রে আপনার যে কটা সেল থাকুক না কেন, আপনার সেল ধরে ধরে এখানে বলে দিলে আপনার সেভাবে গুণটা কাজ করবে। তো এখন আমি যদি এটাকে, বাকিটাগুলোকে আমি যদি ড্র্যাগ করে দিই এখান থেকে, দেখেন আমার কিন্তু সবগুলোই চলে আসবে। যে প্রাইস 100 টাকা করে, 2টা দিলে 200 টাকা আসবে। এখন এটা গেলো আমাদের গুণের কাজ শেষ। গুণটা কিভাবে করতে হয় আমি হয়তো ক্লিয়ার বোঝাইতে পারছি। তো এরপর আমরা যদি এখানে যদি টোটাল, এই টাকার যে টোটাল অ্যামাউন্টটা যদি বের করি, তো এখানে আমি লিখলাম টোটাল। আচ্ছা, টোটালটা আমরা বের করব। বের করার জন্য আমরা এখানে লিখবো ইজিক্যাল সাম। এটা হবে আমাদের যোগ, কারণ আমরা এটাকে টোটাল কত টাকা হচ্ছে সেটাকে যোগ করতে যাচ্ছি, তাহলে যোগ হলে সাম। দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, আমরা এটাকে ফুল সিলেক্ট করে দেব, সরি ফুল সিলেক্ট করে দেওয়ার পর ইন্টার প্রেস করেন। দেখেন আমাদের ফুল টাকাটা বের হয়ে গেছে। আমি এখানে দেখাইছিলাম যে ডিসকাউন্ট আছে এবং ইনস্টলমেন্ট আছে। তো আমরা যদি এগুলো কপি করে নিয়ে আসি, আমি এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, ডিসকাউন্ট কত, তাহলে ডিসকাউন্ট যদি আমরা এখানে দেখা যাচ্ছে, তাকে আমরা একটা ডিসকাউন্ট দিচ্ছি, যে আমরা এত টাকার প্রোডাক্ট নিছে, তাকে আমরা 10,000 টাকা ডিসকাউন্ট দিব, তাকে আমরা 10,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি। এখন যদি আমরা 10,000 টাকা ডিসকাউন্ট দিতে চাই, তাহলে আমাদের কি ডিসকাউন্টটা, এটা কি বিয়োগ হচ্ছে, কারণ আমরা টোটাল পেমেন্ট থেকে 10,000 টাকাটা
বিয়োগ করতে হবে। তো বিয়োগ করার জন্য আমরা ইজ ইকুয়াল আমাদের টোটাল যে পেমেন্ট আছে সেটাকে সিলেক্ট করব, মাইনাস আমাদের এই যে ডিসকাউন্টের যে সেলটা আছে সেটাকে সিলেক্ট করে দেব, দেওয়ার পরে এন্টার। তাহলে আমাদের কত হচ্ছে 1,83,300। আমাদের আগে ছিল হলো 1,93,300। তো এখন থেকে 10,000 মাইনাস গেলে 1,83,300। এখন ইনস্টলমেন্ট, আমরা তো অনেক সময় দেখা যাচ্ছে ইনস্টলমেন্টে যদি আমরা প্রোডাক্টটা নিই সেক্ষেত্রে আমরা কয়টা ইনস্টলমেন্ট করতে পারি, 3টা ইনস্টলমেন্ট রাখতে পারি। তা 3টা ইনস্টলমেন্টে যদি আমরা রাখি দেখেন, তো এখন বিষয়টা হচ্ছে কি আমাদের টোটাল পে করবে আমাদের এই টাকাটা, কারণ এই টাকাটা থেকে আমাদের এই টাকাটা মাইনাস হয়ে যাবে। তো এখন যখন ইনস্টলমেন্টে আমার 3টা, ফার্স্ট ইনস্টলমেন্টে কত টাকা পে করতে হবে, তা ফার্স্ট ইনস্টলমেন্টে যদি করি সেটাকে আমরা ভাগ করতে হবে। তো আমরা ইজ ইকুয়াল আমাদের যে ডিসকাউন্টের পরে যে আমরা অ্যামাউন্টটা পেয়েছি এটা ভাগ এই যে ইনস্টলমেন্ট কতগুলো সেই ইনস্টলমেন্টটা আমরা সিলেক্ট করে দিই, দেওয়ার পরে এন্টার। দেখেন আমাদের ফার্স্ট ইনস্টলমেন্টে দিতে হচ্ছে হলো 61,100 টাকা। যদি আমরা এভাবে সেকেন্ড ইনস্টলমেন্ট, থার্ড ইনস্টলমেন্ট বের করি, 3টা যদি একসাথে দেখেন তাহলে কিন্তু দেখবেন যে আমাদের ফুল এই অ্যামাউন্টটা বের হচ্ছে। তো আমরা এখানে যদি আমরা একটু অল বর্ডারটা দিয়ে দিই দেখেন, এবার যদি আমরা দেখি তাহলে আমাদের টোটাল সে পে করতেছে কোনটা, এই টাকাটা টোটাল পে করবে। টোটাল বিল হচ্ছে আমাদের কোনটা, এটা হচ্ছে আমাদের টোটাল বিল। এটা ছিল আমাদের প্রোডাক্টের বিল। এখান থেকে ডিসকাউন্ট দেওয়ার পর হচ্ছে 10,000 টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে আমাদের 83,300 টাকা আমাদের এটা টোটাল বিল সে পে করবে। এখন ইনস্টলমেন্ট কয়টা, 3টা ইনস্টলমেন্টে করবে। আমরা এটাকে কি করলাম, ভাগ করে দিলাম। তাহলে আমরা কি দেখলাম যে ফার্স্টে এখানে গুণ করা হয়েছে, তারপরে এখানে যোগ, তারপরে বিয়োগ, তারপরে ভাগ। তো যোগ বিয়োগ গুণ ভাগ যেভাবেই করেন না কেন আপনারা প্রত্যেকটা সেলের সাথে যদি একইভাবে কানেকশন দেন তো আপনারা প্রত্যেকটা করতে পারবেন। তো আমরা যদি দেখি এখান থেকে আমরা যদি ফার্স্টে আরেকটা জিনিস দেখি, তো সেটা হচ্ছে আমরা এখানে যোগ করব। তো যোগ করার জন্য আমরা যদি এইটাকে যোগ করি, এই দুইটাকে আমরা যদি যোগ করি, এই জন্য আমরা ফার্স্টিং করবো ইজ ইকুয়াল সাম দিলেও হচ্ছে, না দিলে আপনি এখানে এটা যোগ এটা দিয়ে যদি আপনি ইন্টার দেন সেক্ষেত্রে দেখেন 50,003 টাকা। তো এখন যদি আমরা বিয়োগ করতে চাই, বিয়োগ করবো কিভাবে, সেটা হচ্ছে ইজ ইকুয়াল টোটাল প্রাইস মাইনাস কোয়ান্টিটি দিয়ে যদি কোয়ান্টিটি যেটা আছে সেটা যদি আমরা বিয়োগ করতে চাই সেক্ষেত্রে আমরা বিয়োগ করে দেখেন 3 কমে যাচ্ছে। এখন যদি আমরা এটাকে গুণ করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব, ইজ ইকুয়াল টোটাল প্রাইস গুণ এইটা দিয়ে দেখেন আমাদের এখানে কি হচ্ছে, আমাদের টোটাল 1.5 লাখ টাকা আবার বের হয়েছে। আমরা যেটাকে আবার ভাগ করতে চাই সেক্ষেত্রে দেখেন ইজ ইকুয়াল এইটা ভাগ এইটা দিয়ে আমরা ইন্টার প্রেস করলাম। তাহলে দেখেন আমাদের কি হচ্ছে, আমাদের কিন্তু ফুল ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিলাম। এখন বিষয়টা হচ্ছে গিয়ে দেখেন আমি যদি এখানে কোয়ান্টিটি চেঞ্জ করি, দেখেন আমার কিন্তু এখানে ফুল চেঞ্জ হবে। আমি যদি এখানে দিই 10, তাহলে দেখেন আমার কিন্তু সব জায়গাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে যদি 10 দেখেন, আপনারা যদি খেয়াল করে দেখেন এখানে চেঞ্জ হবে, এখানে চেঞ্জ হবে। যদি আমি যদি ইন্টারপ্রেস করে দেখেন সব জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি এখানেও দিই 10 তাহলে দেখেন আমার এখানে চেঞ্জ হচ্ছে, সব জায়গায় এভরিথিং চেঞ্জ হচ্ছে, কারণ আমার এইটুখানে এই ফর্মুলা দিয়ে এখানে সব কনভার্ট করা। আমি যদি এখানে লিখে দিলাম 100 ইন্টু 100, এখন দেখেন আমার কিন্তু এখানে সব কিছু এভরিথিং চলে আসছে। 100 দিয়ে 100 ভাগ করলে 1 হয়, একবার ভাগ করা যায়, তো ভাগটা 1 আসছে। তো আমরা যদি এখানে দিয়ে গেল 500 ভাগ 100, দেখেন এখানে 5 দিয়ে ভাগ করলে 500 হচ্ছে। তো ভাগটাও চলে আসতেছে, আমরা যোগ বিয়োগ গুণ ভাগ 3টে অপশনে এখানে চলে আসতেছে। তো আমি যদি এখানে লিখে দিই যোগ বিয়োগ গুণ ভাগ, আমরা এখানে কি করলাম, এটা হলো যোগ বিয়োগ গুণ ভাগ, আমরা পুরোটা এখানে সিরিয়াল অনুযায়ী করে রাখলাম। তো কোনটা কোন কারণে আপনারা সেটা অবশ্যই ক্লিয়ার বুঝতে পারছেন। যদি আমরা এখানে আরো একটা করে দেখেন, 10টা যদি আমরা যদি 2 দিই তাহলে আমাদের কিন্তু এখানে ফুল ডিটেলস এখানে চলে আসতেছে। এখানে যদি করি আমরা যে 100 ইন্টু 500 আমরা কোয়ান্টিটি দেব, এখন দেখেন এখানে কিন্তু 0.02 চলে আসছে ভাগে, কারণ সে 500 100 ভাগ করতে হচ্ছে, তো এই জন্য 0.02 আসছে। তো এভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগগুলো আমরা পুরোটাই করতে পারি। তো যদি কারো কোনো প্রবলেম হয় বা কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টসগুলো অ্যান্সার করার জন্য। তো
তা আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।